শ্রী শ্রী ঠাকুরের লীলা বৈচিত্র্য। গ্রীষ্মকালে পুরী অবস্থানকালে ব্রহ্মচারীজি প্রত্যহ সকালে সমুদ্র তীরে পুলিনপুরী বাড়িতে গমন করিতেন। সমস্ত দিন মুক্ত বায়ু সেবন করিতেন আর নিরালায় ডুবিয়া থাকিতেন নামানন্দে। রাত্রে ফিরিয়া আসিতেন ঠাকুর বাড়ি আশ্রমে। প্রাতঃকালে গাড়িতে উঠিবার সময় একজন কুষ্ঠ রোগীকে রোজই করজোড়ে সম্মুখে দাঁড়াইয়া থাকিতে দেখিতাম। ঠাকুরের দর্শন লাভ করিয়াই সাষ্টাঙ্গে প্রণাম করিয়া বেচারি চলিয়া যাইত। পাছে সে ঠাকুরের সংস্পর্শে আসিয়া পড়ে, এই আশঙ্কায় সতর্ক থাকিতাম প্রতিদিনই। একদিন বিশেষ কাজে ব্যস্ত থাকায় আসিতে একটু বিলম্ব হইল। পরক্ষণে আসিয়া দেখি শ্রী শ্রী ঠাকুর কুষ্ঠ রোগীকে নিবিড় আলিঙ্গন দিয়া কর্ণে মহামন্ত্র উচ্চারণ করিলেন, আর অভিভূত আনন্দে করতালি দিতে দিতে প্রস্থান করিল কৃতকৃতার্থ কুষ্ঠরোগী। নিরুপায়ে হতবাক হইয়া রহিলাম। নিদারুণ আশঙ্কায় বক্ষ কম্পিত হইতে লাগিল। অপরাহ্নে লক্ষ্য করিলাম দেবদেহে সত্যই অনেকগুলি ফুসকুড়ির মতো দেখা দিয়াছে। সঙ্গে সঙ্গে সিভিল সার্জনকে লইয়া আসিলাম এবং তিনি উপসর্গগুলির রস লইয়া পরীক্ষা করিয়া রোগ বীজাণু অত্যন্ত বিষাক্ত বোধে ইঞ্জেকশনের বিধান দিলেন। ঠাকুর কিন্তু আমাদিগকে নিরস্ত হইতে বলায় আমরা বাধ্য হইয়া নিশ্চেষ্ট রহিলাম, কিন্তু মনের উদ্বেগ বৃদ্ধি পাইল। 2-3 দিনে ফুসকুড়িগুলি সব সত্যই মিলাইয়া গিয়াছে দেখিয়া চমৎকৃত হইলাম। গোপন হৃদয়ে অক্ষয় হইয়া রহিল শ্রী শ্রী ঠাকুরের অপরিসীম কৃপার কথা। শ্রীমন মহাপ্রভুর ন্যায় দুরারোগ্য রোগগ্রস্তের নরাধমকেও আলিঙ্গন করিয়া এইভাবে দুঃসহ ভবজালার হাত হইতে তাহার উদ্ধারের ব্যবস্থা করিলেন। জটিয়া বাবার আশ্রমের এক আম্রবৃক্ষতলে উপবিষ্ট আছেন এক বৃদ্ধ সন্ন্যাসী। মুষলধারে বৃষ্টি পড়িতেছে। আশ্রমের দালানে গিয়া বসিতে অনুরোধ করায় তিনি বলিলেন, আমার অনিকেত ব্রত, 250 বছর কোনো আশ্রয়ে কখনো থাকিনি। গাছতলা বা আকাশের তলাতেই আমাদের বাস। সারা জীবন পৃথিবীর সমস্ত স্থান দেখে বেড়াচ্ছি, বহু সাধু সন্তের সঙ্গ করেছি, আত্মার তৃপ্তি হয়নি। শেষে একটি ইঙ্গিত পেয়ে ব্রহ্মচারী মহারাজের কৃপা লাভের জন্য এখানে এসেছি। তাহলে ঠাকুরের কাছে চলুন। ব্রহ্মচারীজির সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। সুসময়ের প্রতীক্ষায় থাকতে বলেছেন। সর্বদা শ্রীগুরুর সেবাতেই আছি, অথচ ঠাকুরের সঙ্গে তাহার কখন কিভাবে দেখা সাক্ষাৎ হইল, কিভাবে আলাপ করিলেন, ভাবিয়া বিস্মিত হইলাম। পরদিন প্রাতঃকালে দেখিলাম যে সাধুজি অন্যত্র প্রস্থানোদ্যত। প্রশ্ন করিয়া জানিলাম গত নিশীথ রাত্রে তাহার আকাঙ্ক্ষা পূর্ণ হইয়াছে। সাধন প্রাপ্ত হইয়া তিনি নিজেকে ধন্য মনে করিতেছেন। সকল বাসনা কামনা সিদ্ধ হইয়াছে। বিস্মিত হইয়া শ্রী শ্রী ঠাকুরকে সকল ব্যাপার জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, ইনি স্বভাবসিদ্ধ যোগী। বেরার অঞ্চলে জন্মস্থান, নাম পরমহংস মাধব মহারাজ। সামান্য একটু কর্ম বাকি ছিল, তাই এখানে এসেছিলেন। ঠাকুর বুঝাইলেন জলের মতো। অবোধ বালককে রূপকথার গল্প শুনাইলেন যেন। কিন্তু ঘটনাটি যতই ভাবিতে লাগিলাম, ততই শ্রী শ্রী ঠাকুরের লীলা মাধুর্যের কণামাত্র আস্বাদন করিয়া জীবন ধন্য মনে হইতে লাগিল। ঠাকুরকে মনে হয় আমাদেরই একজন। আজ মনে হইল তিনি ধরা ছোঁয়ার কত বাহিরে।
তাহার অপার মহিমা একেবারেই আমাদের ধারণাতীত। সাধুটি স্বভাবসিদ্ধ যোগী ও পরমহংস, কিন্তু সদ্গুরুর কৃপালাভ ব্যতীত সিদ্ধির এই অবস্থাও ধর্মজীবনের শেষ পরিণতি নহে। এই জন্য বহু সাধু মহাত্মার সঙ্গলাভ করিয়াও তাহার আত্মা তৃপ্ত হয় নাই। উপর হইতে কোন মহাপুরুষের আদেশে কে জানে, তিনি আজ শ্রী শ্রী ঠাকুরের নিকট হইতে লাভ করিলেন সর্বসিদ্ধি, আত্মার চরম ও পরম তৃপ্তি। ভাবিয়া অপূর্ব আনন্দে চোখে জল আসিয়া পড়িল। বুঝিলাম, বড় বেশি নিকটে থাকি বলিয়াই উত্তুঙ্গ পর্বত শিখরের উচ্চতা উপলব্ধি করিতে পারি না। আসলে সত্যই আমরা পরম ভাগ্যবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম।